কিতাবে আছে ফেরাউন বলছিল আল্লাহকে, আল্লাহ আমারে দুনিয়াতে আপনি বাদশাহী দেন, আখেরাতে কিচ্ছু দিয়েন না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও আমার কাছে ওই দিন একজন লোকের ব্যাপারে বলল, অনেক টাকা পয়সার মালিক, ওনার একজন কাছের মানুষ বলল, হুজুর সেই লোক পরিষ্কার বলে যে আল্লাহ আমারে আখেরাত দিলে দোক, না দিলে নাই, আমার দুনিয়া দোক। এই বাংলাদেশে কি বুঝ, মুসলমান কি কয়, আখেরাত দিলে দোক, না দিলে নাই, আমার আল্লাহ দুনিয়া দোক। আল্লাহ দুনিয়া, আল্লাহ তাকে দুনিয়া দিল মনে করে তোমারে আল্লাহ 300 বছর হায়াত দিল, তো 60-70 বছর পরে তো তুমি বুড়াই হয়ে যাবা, তো পরে তো এই 240 বছর, 300 বছর যদি হায়াত দেয়, 60 বছরে যদি বুড়া হয়ে যায়, তো বাকি 240 বছর তো দুনিয়ার জন্য একটা ঝামেলা নাই, বুড়া মানুষকে টানবো কি? এটা আরো বাকি মানুষগুলোর ফেরাসানিতে না পালাই রাখবে, ঠিক না? এটা বেহুদা না, আপনি বাকি 240 বছর আপনি দুনিয়া থাইকা আহামরি এই বুড়া মানুষ যার বয়স 100 বছর, উনি আর কি খায় কি, চলতেও পারে না, তো তাহলে আর শুধু শুধু দুনিয়া বসে থেকে লাভ কি? বেহুদা না? তাহলে দুনিয়া এত চাওয়ার কি আছে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যেটুকু হায়াত বেঁচে থাকলে আমার জন্য কল্যাণ হবে, আপনি আমাকে ওই পরিমাণ হায়াত দেন। আর যদি আমার বেঁচে থাকার চাইতে মৃত্যু আমার জন্য উত্তম হয়, তো আমাকে আপনার কাছে নিয়ে নেন, আপনার কাছে নিয়ে নেন। সরাসরি মৃত্যু কামনা করার অনুমতি নাই, ডাইরেক্ট আল্লাহ আমারে মরণ দেন এটা বলার কি নেই অনুমতি, কিন্তু এইভাবে বলার অনুমতি আছে যে আল্লাহ আমাকে ওইটুকু হায়াত দেন যেটুকু হায়াত আমার আখিরাতের জন্য কল্যাণ হবে। আর যদি আমার বেঁচে থাকার চাইতে আমার মৃত্যুটাই আমার জন্য কল্যাণকর হয়, আপনি আমাকে নিয়ে নেন আপনার ইচ্ছে মতো, আপনার পছন্দ মতো। তাহলে আমরা প্রত্যেকেই মা বোনদেরকে মূলত বলতেছিলাম, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আখিরাতের জন্য মা ফিকির করেন, কষ্ট করেন। একজনই হোক, 2 জন মহিলাই হোক, 5 জন মহিলাই হোক, কিন্তু আপনি এই সমাজের বাকিদের থেকে আলাদা হন, আপনি ইমানদারদের কাতারে থাকেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা তাওবার মধ্যে আছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ দ্বীনের বিষয়ে একে অপরের সহযোগী। আদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তি'কুম মাতা'আন হাসানা ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউ'তি কুল্লা যী ফাদলিন ফাদলাহু ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ,
আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যুল জালাল ওয়াল ইকরামের মেহেরবানি আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম শাহপরান সিলেটের মাসিক ইসলাহি মাহফিল আজ 20 জুন 2026 রোজ শনিবার, প্রতি মাসের তৃতীয় শনিবার বরাবরের মতো আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হচ্ছে। এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। যে কয়েকজন মা বোন কষ্ট করে এসেছেন, স্বাভাবিকভাবে আসলে আপনাদের জন্য সময়টা চেষ্টা করা হচ্ছে বারবারই একটা সুন্দর ধারাবাহিকতা করার, কিন্তু ঠিক এই পর্যন্ত আসলে আমাদের দূর থেকে আসা, আমরাও সকালবেলা কিছুটা সময় ঘুমাইতে হয়, ফলে সকালবেলার এই মজলিসটা ঠিক সময় মতো মিল করাটা কঠিন হয়ে যায়। আমরাও সারা রাত্র সফর করে সকাল ফজরেরও আরও 1-1.5 ঘন্টা পরে আইসা সিলেট পড়ছি, আমিও আমাদের শায়েখও, ফলে ঘুমাইতে হয়। এই কারণে সময়টা একটু এলোমেলো হয়ে যায়, বিশেষ করে মা বোনদের মজলিসটা। আজকেও আমরা আলাপ করতেছিলাম যে কি করলে সুন্দর হয়, সুবিধা হয়, আর একটু সহজ হয়, এবং মা বোনরাও নির্দিষ্ট সময় বয়ান শুনে ফিরতে পারে। এটা নিয়ে আমরা আবারও ইনশাআল্লাহ শায়েখের সাথে আবারও আমরা পরামর্শ মশওয়ারা করব ইনশাআল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, মূলত আসলে এরপরেও কথা হলো এটা এলেমের জন্য, দিন শেখার জন্য, আল্লাহর দিন জানার জন্য একেবারে পৃথিবীর শুরু থেকেই আল্লাহ তাআলা কষ্টকে এলেমের সাথে সম্পৃক্ত রেখেছেন। অর্থাৎ কষ্ট, মেহনত, পরিশ্রম, এটা ছাড়া কোনো যুগে কোনো কালেই এলেম, কোরআন সুন্নাহর বুঝ অর্জিত হয় নাই। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, হাদিসের মধ্যে আছে 60 হাত লম্বা আকৃতি দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতি, ওখানে হাদিসে আছে 60 জিরাআন, 60 গজ লম্বা, 60 হাত লম্বা, 60 গজ অথবা 60 হাত। তো এই 60 হাত লম্বা আকৃতি দিয়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? তো হাদিসের মধ্যে এই কথা স্পষ্ট আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রূহ দেওয়ার পর, যখন তিনি মানুষের আকৃতিতে এবং রূহ পেলেন, মানুষ হলেন, আল্লাহ তৈরি করলেন, সৃষ্টি করলেন, তো একটু দূরে ফেরেশতাদের একটা জামাত আল্লাহরই হুকুমে ওইখানে বসা ছিল, একটু দূরে। তো আল্লাহ তাআলা এই সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফর, যে আদম তুমি এখান থেকে হেঁটে ওই ফেরেশতাদের কাছে যাও, গিয়ে ওদেরকে সালাম দিবা। সালাম শিখায় দিছেন, এবং এরপরে শুনবা, ফাসতামি' মা ইউহাইয়ুনাকা, তারা তোমার সালামের কি জবাব দেয় এটা তুমি শুনবা, শিখবা। অতঃপর মনে রাখবা যে তুমি এবং কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য এটাই হবে পারস্পরিক সাক্ষাতে প্রথম সম্বোধন, এই সালামের আদান প্রদানটা। তাহলে সালামের আদান প্রদান এটা শিখবে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ওনাকে শিখাচ্ছেন। তো এই জন্য প্রথম কি করলেন?
আদম আলাইহিস সালামকে বললেন এখান থেকে ও ফেরেশতারা যেখানে বসে আছে ওখানে যাও, সেখানে গিয়ে শিখো। এই কথাটাই তাফসীরের মধ্যে হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরাম লিখছেন যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম থেকেই প্রথম দিন বুঝাইলেন ইলমের জন্য, শিখার জন্য কষ্ট স্বীকার করতে হয়। নয়তো আদম আলাইহিস সালাম ইচ্ছা করলে এখানে দাঁড়ানো আছেন, তো ফেরেশতারাও এখানে আসতে পারত, ফেরেশতাদেরকে এখানে আনলেই তো চলতো, তো ওনারা কথোপকথন বলে শিখত না। আল্লাহ তাআলা বলছেন, আদমকে বলছেন তুমি যাও এখানে, তুমি গিয়ে ইলম শিখো। অথচ সেজদা করার বেলায় যখন ফেরেশতাদেরকে বলছে তোমরা আদমকে সেজদা করো, কিন্তু ইলমের বেলায় হইছে আর আদমকে বলছে তুমি গিয়ে ওই ওনাদের কাছ থেকে কি করো, শিখো। তাহলে ইলম এমন দামি নিয়ামত, কোরআন সুন্নাহর জ্ঞান, যে এটা আল্লাহ তাআলা একেবারে প্রথম দিন এটার সাথে আল্লাহ তাআলা বুঝাই দিছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে যে ইলমের সাথে মুশাক্কাত, কষ্ট, ইলমের সাথে পরিশ্রম, মেহনত, এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কষ্টবিহীন, মেহনতবিহীন কখনোই ইলম অর্জিত হয় না। ইলমের মতো উচ্চ নিয়ামত অর্জিত হয় না। ফামান তালাবাল উলা সাহারাল লায়ালি, আরবিতে বলে শেরের মধ্যে যে তোমার পরিশ্রম অনুপাতে তোমার অর্জন। আর মনে রেখো, যে উচ্চ মর্যাদা হাসিল করতে চায় তাকে বহু রাত জেগে থাকতে হয়। বিনিদ্র রজনী না কাটিয়ে, রাতের পর রাত মেহনত না করে ইলমের উচ্চ মাকামে পৌঁছা যায় না। এবং ইবাদতের ক্ষেত্রেও, আমলের ক্ষেত্রেও আল্লাহর যত নেক বান্দা, আল্লাহর যত উচ্চ মর্যাদা পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, যত উচ্চ মাকাম অর্জন করেছে, তো এর একটা বড় প্রধানতম মাধ্যম হইল রাত্রি জাগরণ। যিনি যত বেশি রাত জেগেছেন, তাহাজ্জুদ, সেজদা, দোয়া, কান্নাকাটি গভীর রাতে করেছেন, আল্লাহ তাআলার কাছে তিনি তত বেশি উচ্চ মাকামে পৌঁছেন। তাহলে ইবাদত আমলের ক্ষেত্রে রাত্রি জাগরণ একটা গুরুত্বপূর্ণ নিজের মর্যাদা আল্লাহর কাছে উন্নত করার মাধ্যম ইলমের জন্য। এই জন্য বললাম, আপনারা যারা মা বোন কষ্ট করে এসেছেন, এই কষ্টটুকু স্বীকার করা কোরআন সুন্নাহর ইলমের জন্য, দ্বীন শিখার জন্য, এটা জরুরি। এটা প্রথম দিন থেকে আল্লাহ তাআলার নিজাম। এই জন্য ইলম এত বড় নিয়ামত যে আপনি ইলমের কাছে যাইতে হবে। ইলম আপনার কাছে, আপনি জাগাত বসে থাকবেন, শুয়ে থাকবেন, আর কোরআন সুন্নাহর বুঝ, ইলম আপনার কাছে আসবে না, আপনাকে যাইতে হবে। এই জন্য আমরা মাদ্রাসার ছাত্রদেরকেও সবসময় বলি, এই যেই সমস্ত ছাত্র আপনার মোবাইল টিপে বাড়িতে বসে থাকে, দুষ্টমি করে, এগুলো শেষ পর্যন্ত কামে লাগে না। ভিন্নভাবে ভাত খায়, দুনিয়া বুক করে, চাকরি করে, ব্যবসা করে, বিদেশ করে, এগুলো দিয়ে তো ভাত মিলে, কিন্তু ইলম তো মিলে না। তো দুনিয়া তো এমনি এমনি মিলে, আকামলা মানুষও দুনিয়া ভাত খায়, একেবারে বেকার অসল মানুষও দুনিয়া চলতে পারে। দুনিয়া এমন সাধারণ একটা জিনিস যে আল্লাহ তাআলা এটা পঙ্গু, প্যারালাইজড, অসল, পাগল সবাইকে আল্লাহ খাওয়ায়। এটা আহামরি কিচ্ছু না। ভাত এমন কোনো নিয়ামত না, এমন আশ্চর্য কিছু না যে এটা একদম খুব স্পেশাল কিছু, এটা আল্লাহ সবাইরেই দেয়। কিন্তু ইলম, কোরআন সুন্নাহর বুঝ, এটা আলাদা কিছু, আলাদা নিয়ামত। ফলে আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে আল্লাহ তাআলা দান করে। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান
ইউফাক্কিহু ফিদ্দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার খায়ের চায়, কল্যাণ চায়, আল্লাহ নিজে যার ভালো করতে চায়, তাকে আল্লাহ তাআলা দ্বীনের উচ্চতর বুঝ দান করে, দ্বীনের বুঝ দান করে, দ্বীনের সমঝ আল্লাহ তাআলা তাকে দান করে। আল্লাহ যার ভালো চায়, আল্লাহ যার কল্যাণ চায়। এজন্য কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর বুঝ, কোরআন সুন্নাহ মতে জিন্দেগি পরিচালনা, আল্লাহর দ্বীন মেনে চলা, পুরুষ কিংবা নারী প্রত্যেকের জন্য এটা আলাদা নিয়ামত। এটা যাকে আল্লাহ দিছে, যে আল্লাহকে মানতে পারতেছে, আল্লাহর ইবাদত করতে পারতেছে, হালাল হারাম মেনে চলতেছে, নিঃসন্দেহে আল্লাহ তাকে আলাদা পছন্দ করছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে এই নিয়ামত দান করছে, নিয়ামত দান করছে। নাই তো শুধু ভাত খাওয়ায় ঘুম যায়, বিল্ডিং করে, দালান করে, গহনা কিনে, অলংকার কিনে, হ্যাঁ, ঘর দুয়ারে ফার্নিচার কিনতেছে। অনেক মহিলা আছে এই জীবনভর এই গহনা, এইটা চুরি, এটা অহনার ভাল লাগান, এটা বদলাইব, এইটার লগে আরো একটু স্বর্ণ বাড়াইয়া এই নতুন ডিজাইন, এবার এইটা বদলাইছে। ও চায়ের কাপ আবার কিনছে, কাচের প্লেট আবার কিনছে, এগুলারে একবার নামায়, একবার মুছে, আবার এগুলারে আলমারি থয়। এই কাম জিন্দিগি চার কাপ মুছতে মুছতে শেষ। আর ভাত খায়, ঘুম যায়, টেলিভিশন দেখে। আর পাগল, এটা কোনো কাজ হইল? এইটা বুঝি একটা জিন্দিগি হইল যে বসে বসে শুধু খাট পালং ফার্নিচার, আসবাবপত্র, গহনা অলংকার, এই কতটুকু দিয়েই জীবন আমি শেষ করে দিলাম বছরের পর বছর। এটা কোনো কথা হইল? এটা তো তেমন কিছুই না, উল্লেখযোগ্য কিছুই না। এটা একটা ফালতু জিনিসের উপরে একটা লম্বা হায়াত শেষ করে ফেলা। এজন্য এই দুনিয়ার ব্যস্ততা, যারা শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, মাটির এই পৃথিবীর জন্য এত ব্যস্ত, ক্লান্ত, এক একজন ক্লান্ত। সামান্য কয়টা খাবারের ব্যবস্থা করতে, দুমুঠো ভাত ব্যবস্থা করার জন্য ক্লান্ত হয়ে গেছে। এই পৃথিবী সাজাইতে সাজাইতে ক্লান্ত। 60 বছর শেষ, 60 বছর শেষ, শেষ পর্যন্ত 60 বছর পরে দিবা রাত্রি মেহনত করে অসংখ্য পুরুষ হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, কোনো কিছুর ধার ধারে নাই। কিসের আল্লাহ, কিসের নামাজ, কিসের সুন্নাত, কিসের কি, কিচ্ছুর খবর নাই। হালাল হারামের পার্থক্যের কোনো খবর নেই। সব শেষে যেদিন কবরে যাইতেছে, একটা বিল্ডিং রেখে যাইতেছে। জিফুতের জন্য একটা বিল্ডিং রেখে, 4 তলা বিল্ডিং এর কাজ শেষ করে কবরে যাইতেছে। 1-2 সেট সোফা রাইখা কবরে যাইতেছে। এই তোদের জন্য রাইখে গেলাম, সোফা যত্ন রাখিস, খাট পালং যত্নে রাখিস, আমার পুরা হায়াত দিয়া এইগুলা ব্যবস্থা করে গেলাম। শেষ পর্যন্ত আমি সব সময় বলি, এই ভদ্রলোক কবর থেকে যদি 15 বছর পরে, 20 বছর পরে আইসা ফেরেশতাকে বলে যে ভাই, আমি একটু আমার ঘরে যে আমি থাকতে ফার্নিচারগুলো রাইখে আসছিলাম, আমি একটু দেখতে যাবো, শুধু আইসা পড়ুন, কোনোদিকে অন্য কোনো দিকে যাইতাম না, শুধু এই ঘরটার মধ্যে আমার জিনিসটি আসেনি, একটু দেখেই আবার আইসা পড়ব। এটার পরে যদি ফেরেশতা যদি ছুটিও দেয়, আচ্ছা ঠিক আছে যান দেখে আসে, উনি আইসা দেখবে কিচ্ছু নাই। ওনার নাতিকে যদি জিজ্ঞাসা করে, বাবা আমি যে থাকতে সোফা বানাইয়া গেছিলাম, এডি কই? নাতি বলবে আমনে কি, আপনারা তো চিনলাম না। তখন দাদা বলবে হায় আফসুস, সোফা তো দূরে থাক, তুমি তো আমি মানুষেরই চেনো না, তুমি সোফা চিনবা। তার মানে ধোকা, ধোকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার জীবন শুধুই ধোকা, 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 মাতাউল গুরুর, ধোকা। আল্লাহ তাআলা বলছে দুনিয়া, কুল মাতাউদ দুনিয়া কালিল,
আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন দুনিয়ার সমস্ত উপকরণ, গোটা দুনিয়া কালিল, একেবারেই সামান্য। গোটা পৃথিবীও যদি তোমাকে এক হাতে দেওয়া হয় তারপরেও সামান্য, কালিল। গোটা পৃথিবীর সমস্ত সম্পদ, আসবাব, গোটা পৃথিবীর সমস্ত উপকরণও যদি দেওয়া হয়, কালিল, সেটা সামান্য। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, শুধুই খেলাধুলা। পাগল দুনিয়া, খেলায় পাগল। আজ সারা পৃথিবী খেলায় পাগল। দেখেন এই মুহূর্তে সারা পৃথিবী লক্ষ কোটি কোটি মানুষ, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার উড়ায় ফেলতেছে প্রতিদিন খেলার পিছনে। একটি খেলাকে কেন্দ্র করে অসংখ্য নারী বেশ্যাবৃত্তি করতেছে। একটি খেলাকে কেন্দ্র করে অসংখ্য টাকা, কোটি কোটি জুয়া খেলা হইতেছে। একটি খেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ বোতল মদ প্রতিনিয়ত পান করা হইতেছে। বাহ! খেলা, মদ, জুয়া, নারী, এই চারটি অসভ্যতা নিয়ে একত্র করলে যেটা হয়, এটার নাম হলো ওয়ার্ল্ড কাপ। এটাকেই বলা হয় ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ মানে কি? অর্থাৎ খেলা, মদ, জুয়া, নারী, এই চার জিনিস একত্র করলে যেটা হয়, যেটা তৈরি হয়, এটারে বলে কি? ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ। এটারই বলে বিশ্বকাপ। এটাই স্পষ্ট, এটাই বাস্তবতা। পুরুষ নারী সবাই তামাশার মধ্যে লিপ্ত। আখিরাতের কথা ভাববে কে? মৃত্যু পরবর্তী জিন্দেগির কথা ভাববে কে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এজন্য শ্রদ্ধেয় মা এবং বোনেরা, আপনাদের কাছে প্রথম কথা এটাই বললাম, দ্বীনের জন্য, কোরআন জানার জন্য, আল্লাহকে চিনার জন্য, আখিরাতকে অর্জন করার জন্য কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়, রাত জাগতে হয়, দিনের বেলা সারা জিন্দেগি হারাম থেকে বাঁচার লড়াই করতে হয়। কারণ যে আখিরাতে যাবে তাকে কথা স্বীকার করতেই হবে যে দুনিয়া আমার জন্য কষ্টের। জান্নাতে যে যেতে চায় তার দুনিয়া কষ্টেরই হবে, আর জাহান্নামে যে যেতে চায় তার দুনিয়া সহজই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যে দুনিয়াকে প্রচন্ড ভালোবাসলো তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ওমান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, যে আখিরাতকে প্রচন্ড ভালোবাসলো তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হলো। একটা না একটা ক্ষতি হবে। দুনিয়া প্রাধান্য দিলে আখিরাত লস হবে, আখিরাত প্রাধান্য দিলে দুনিয়া কি হবে? কম হবে, লস হবে। আপনি দুনো দিকে সমান সমান পাইতেন না। একদিকে আপনাকে ছাড় দিতেই হবে, একদিকে আপনাকে ছাড় দিতেই হবে। ফেরাউন কিতাবে আছে, ফেরাউন বলছিল আল্লাহকে, আল্লাহ আমারে দুনিয়াতে আপনি বাদশাহী দেন, আখিরাতে কিচ্ছু দিয়েন না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও আমার কাছে ওই দিন একজন লোকের ব্যাপারে বলল, অনেক টাকা পয়সার মালিক, ওনার একজন কাছের মানুষ বলল, হুজুর সেই লোক পরিষ্কার বলে যে আল্লাহ আমারে আখিরাত দিলে দোক, না দিলে নাই, আমার দুনিয়া দোক। এই বাংলাদেশে কি বুঝ, মুসলমান কি কয়, আখিরাত দিলে দোক, না দিলে নাই, আমার আল্লাহ দুনিয়া দোক। আল্লাহ দুনিয়া, আল্লাহ তাকে দুনিয়া দিল মনে করে তোমারে আল্লাহ 300 বছর হায়াত দিল, তো 60-70 বছর পরে তো তুমি বুড়াই হয়ে যাবা, তো পরে তো এই 240 বছর, 300 বছর যদি হায়াত দেয়, 60 বছরে যদি বুড়া হয়ে যায়, তো বাকি 240 বছর তো দুনিয়ার জন্য একটা ঝামেলা না। এই বুড়া মানুষ এটা টানবো কি?
এটা আরো বাকি মানুষগুলোর ফেরেশানিতে না পালাই রাখবে, ঠিক না? এটা বেহুদা না হলে আপনি বাকি 240 বছর আপনি দুনিয়া থাইকা আহামরি এই বুড়া মানুষ যার বয়স 100 বছর উনি আর কি খায় কি না, চলতেও পারে না, তো তাহলে আর শুধু শুধু দুনিয়া বসে থেকে লাভ কি? বেহুদা না? তাহলে দুনিয়া এত চাওয়ার কি আছে? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যেটুকু হায়াত বেঁচে থাকলে আমার জন্য কল্যাণ হবে আপনি আমাকে ওই পরিমাণ হায়াত দেন, আর যদি আমার বেঁচে থাকার চাইতে মৃত্যু আমার জন্য উত্তম হয় তো আমাকে আপনার কাছে নিয়ে নেন, আপনার কাছে নিয়ে নেন। সরাসরি মৃত্যু কামনা করার অনুমতি নাই। ডাইরেক্ট আল্লাহ আমারে মরণ দেন এটা বলার কি নেই অনুমতি, কিন্তু এইভাবে বলার অনুমতি আছে যে আল্লাহ আমাকে ওইটুকু হায়াত দেন যেটুকু হায়াত আমার আখিরাতের জন্য কল্যাণ হবে। আর যদি আমার বেঁচে থাকার চাইতে আমার মৃত্যুটাই আমার জন্য কল্যাণকর হয় আপনি আমাকে নিয়ে নেন আপনার ইচ্ছে মতো, আপনার পছন্দ মতো। তাহলে আমরা প্রত্যেকেই মা বোনদেরকে মূলত বলতেছিলাম আল্লাহর জন্য, দ্বীনের জন্য, আখিরাতের জন্য মা ফিকির করেন, কষ্ট করেন। একজনই হোক, দুইজন মহিলাই হোক, পাঁচজন মহিলাই হোক, কিন্তু আপনি এই সমাজের বাকিদের থেকে আলাদা হন, আপনি ইমানদারদের কাতারে থাকেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরা তাওবার মধ্যে আছে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ দ্বীনের বিষয়ে একে অপরের সহযোগী, দ্বীনের কাজে, নেক কাজে। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইমানদার পুরুষ এবং ইমানদার নারীরা দ্বীনের কাজে পরস্পর পরস্পরের সহযোগী। ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কিভাবে? আল্লাহ তাআলা বলেন এক মুমিন পুরুষ অন্য মুমিনদেরকে নেক কাজের আদেশ করবে, এক মুমিন নারী অন্য নারীদেরকে নেক কাজের আদেশ করবে, এক মুমিন পুরুষ অন্য পুরুষদেরকে গুনার কাছ থেকে নিষেধ করবে, এক মুমিন নারী অন্য নারীদেরকে গুনার কাছ থেকে নিষেধ করবে, এক মুমিন পুরুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে অন্যকে নামাজের কথা বলবে, এক মুমিন নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে অন্যদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা বলবে, এক মুমিন পুরুষ বছর শেষে হিসেব করে যাকাত আদায় করবে, এক মুমিন নারী বছর শেষে হিসেব করে যাকাত আদায় করবে, এক মুমিন পুরুষ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, এক মুমিন নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। এই 5টা কাজ, নেক কাজের আদেশ করবে, গুনার কাজের নিষেধ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, যাকাত আদায় করবে, আল্লাহর রাসূলের আনুগত্য করবে। আল্লাহ তাআলা বলেন যেই পুরুষ ইমানদার এই 5টি কাজ করবে, যেই নারী ইমানদার এই 5টি কাজ করবে, এরা পরস্পর পরস্পরের সহযোগী। উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। আল্লাহ বলেন অতি অল্প সময়ের ভিতরে আমি আল্লাহ ওয়াদা দিলাম এমন পুরুষ নারী সকলের উপরে আমি আল্লাহ রহমত বর্ষণ করব। আমি এমন পুরুষের উপরেও রহমত নাজিল করব, এমন নারীর উপরেও রহমত নাজিল করব। তাহলে নেক কাজের আদেশ করা পুরুষদেরও দায়িত্ব, নেক কাজের আদেশ করা মহিলাদেরও দায়িত্ব। মহিলার অঙ্গনে শরঈ পর্দা ঠিক রেখে মহিলাদের অঙ্গনে দ্বীনি কাজ করবে। আমার আম্মা 75 বছর বয়স, আমার আম্মা আলহামদুলিল্লাহ গত মাসেও আমার ছোট ভাইয়ের বিবি আমার মা একসাথে ওনারা মাস্তুরা 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে গেছে, 3 দিনের জামাত। মার বয়স 75। আমি মারে বললাম, মা আপনি কোনোভাবে যাইয়েন না, আপনার বয়স হয়ে গেছে, আপনি শরীর খারাপ করবে। কয় ফুত আমি ঘরে বইয়ে থেকে কি দেবেন, এই ঘরে তো বইয়েই থাকো। মা যাই পারি বললাম থাকলাম, সোয়া বলব। আলহামদুলিল্লাহ আমার আম্মাকে আমি দেখছি, তাইলে ছোটবেলায় দেখছি
ভিক্ষুক মহিলাকেও মা, ভিক্ষা নিতে আসতো মহিলা, অনেক সময় মা, আমি নিজ চোখে বহু দেখছি আম্মাকে, যে মহিলাকে বলতো, এই ভিক্ষুক মহিলা কইতো তোমারে দুগা চাল বাড়ায় দিব, তুমি কুদুর বইও, আমার দুটা কথা শোনো। কারণ ও মহিলা তো তাড়াহুড়া করবো, সেজন্য চাউল যদি আরো 1 কেজি বেশি দেয় তো হে এই 1 কেজি চাল ঘুরে ঘরে ঘরে উঠানের চাইতে এখানে আধা ঘন্টার সময় বসবে। তো মা এই কৌশল করে এরপরে কইতো নামাজ পড়ো, পর্দা করো, এগুলা বলতো মা, এগুলা বলতো। আলহামদুলিল্লাহ। তা এই জন্য বললাম যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইমানদার পুরুষ, ইমানদার নারী একে অপরের সহযোগী। কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহ তাআলা, যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে নেক কাজের সহযোগিতা করবে, তাকওয়ার সহযোগিতা, স্বামী স্ত্রীকে গুনাহ থেকে বাঁচাবে, নেক কাজে আদেশ করবে, স্ত্রী স্বামীকে নেক কাজের আদেশ করবে, গুনার কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াদা দিছে, পরিষ্কার আয়াত। আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে যারা নেক কাজে ছিলে স্বামী স্ত্রী, তোমরা সেই পুরুষরা তোমাদের নেক কাজের সঙ্গী স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। আনতুম ওয়া আজওয়াজুকুম, এই আনতুম মানে তোমরা, ওয়া আজওয়াজুকুম মানে তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্ত্রীগণ। ও বাজারে বাজারে ঘুরতো যে বেটি, এই বেটিটা মার্কেটে মার্কেটে শুধু পাউডার, শুধু পাউডার পাউডার, শুধু ফেয়ার অ্যান্ড লাভলি ডলে যে বেটি, এই বেটি না, এরকম মহিলা না। হ্যাঁ, এক ভদ্রলোক আমার কাছে একদিন বলতেছে, 26 বছর বিদেশ করে আসছি, উপজেলার প্রফারে বাজারে যাইলে এরপরে কয় এখন মানুষে আমার বউর নামে আমারে চেনে, বেইজ্জতি এমন যে ওই তাই বেটির জামাই। এই পরিমাণ বাজারে ঘুরছে, অটো ড্রাইভার, রিক্সার ড্রাইভারও। হ্যাঁ, সত্য কথা, ওই লোক নিজে বলছে, কাইন্ডা দিছে বল, লজ্জায় আমি হুজুর গ্রামের বাড়িতে, শহরের বাসা ছাইরা গ্রামের বাড়িতে চলে আসছি, যে পুরা বাজার মানুষ আমার চেনে আমার বোন নাম, মানে ওই বেডির জামাই। অর্থাৎ মহিলা এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে। আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কথা হলো? এই জন্য এটাই কথা যে আল্লাহ তাআলা বলছেন ইমানদার পুরুষ, ইমানদার নারী একে অপরের সহযোগী। কি কাজে সহযোগী? দ্বীনের কাজে, নেক কাজে, ঈমান আমলের কাজে, তাকওয়া তাহারাতের কাজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি। অতএব আমরা প্রত্যেকে মেহেরবানি করে, দয়া করে আজকে আপনাদের কাছে এতটুকুই বললাম, মারা বোনেরা কষ্ট স্বীকার করে যারা এসেছেন, আপনারা সবরের সাথে বসেন, আল্লাহর কথা শুনেন, আখিরাতের কথা শুনেন। এই একই কথা প্রতি মাসে মাসে বারবার বারবার শুনেন। মনে করেন বলে তো এক কথা তো আমরা জানি না, জানা তো এক বিষয়, আর নিয়মিত আল্লাহর কথা শোনা এটাও একটা ইবাদত, এটাও একটা আমল, এটাও একটা আমল। প্রতিদিন কোরআনুল কারীম তেলাওয়াত করা এটাও তো একটা আমল, এটা নিঃসন্দেহে একটা ইবাদত। তো বলে আমি তো একবার কোরআন শরীফ পড়ছি আর পড়তাম কেন? না না, প্রতিদিন পড়া, প্রতিদিন তেলাওয়াত করা এটাও তো ইবাদত, আমল। ঠিক আল্লাহর কথা প্রতিনিয়ত বারবার শুনতে থাকা এটাও ইবাদত। কাজে চলেন আজকে আমরা এতটুকুই যে আমরা পুরুষ নারী, ইমানদার পুরুষ নারী একে অপরের সহযোগী হই। পুরুষ পুরুষের পরিমণ্ডলে নেক কাজের কথা বলবে, গুনার কাছ থেকে ফিরাবে। নারী নারীর মণ্ডলে পরিমণ্ডলে নেক কাজের কথা বলবে, গুনার কাছ থেকে ফিরাবে। মা বোন, আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের ছোট্ট ছেলে মেয়েদেরকে আল্লাহর দিকে ফিরান, দ্বীনের দিকে ফিরান, নামাজের দিকে ফিরান। অসংখ্য মা বোনের গাফলতির কারণে আমরা সন্তানদেরকে দ্বীনের পথে ফিরানো যাচ্ছে না। মা নিজের হাতে 6 বছরের 8 বছরের বাচ্চা ছেলে
বাচ্চা মেয়েকে মোবাইলে অভ্যস্ত বানায় দিচ্ছে, কিছুই বলে না, এতে হবে না। বরং আপনি শক্তভাবে মহব্বতের সাথে এবং শাসন এবং সোহাগ উভয়ের সমন্বয় করে আপনি আপনার সন্তানকে গড়ে তুলতে হবে। আল্লাহ তাআলা আপনাদের নিজেদেরকে, আপনাদের সন্তানদেরকে, আপনাদের স্বামী সহ সংসারকে ঈমান আমলের সাথে চালানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। এখন ইনশাআল্লাহ